হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও। তো অনেকদিন রান্নার ভিডিও আনা হয়নি, তো ভাবলাম আজকে একটা শেয়ার করি রান্নার ভিডিও তোমাদের সাথে। তো এই ভিডিওটা ছিল কালকের রান্নার ভিডিও। তো মেয়ের আবদারে বানানো হয়েছে বিরিয়ানি। মেয়ের বায়না যে মা বিরিয়ানি করো, বিরিয়ানি করো। তো ঠিক আছে, মেয়ের আবদারে করাই যায়। তো দেখো, এইখানে এই যে বাড়িতে প্রেশার কুকারে বিরিয়ানি বানিয়েছি চটজলদি, যেহেতু মেয়ে হঠাৎ বলেছে। তো করতে তো দেরি হবে, তো ওকে বললাম যে চলো আমরা প্রেশার কুকারে করি। তো দেখো, প্রেশার কুকারে এই যে চালের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে, আর একটা বাটিতে দুধ নিয়েছি আর নর্মাল টেম্পারেচারে। তো এই দুধের মধ্যে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল। আর এগুলো আমার মেয়েই দিচ্ছে, যেহেতু আমার মেয়ে বায়না করেছে যে আমি করব আজকে, আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো। তা আমি বললাম ঠিক আছে চলো তুমি করো, আমি বলে বলে দিচ্ছিলাম। আর সাথে মেয়ে করছিল, হ্যাঁ আমি যদিও একটু হেল্প করছিলাম ওকে, কারণ ও তো ছোটো, ও একদমই পারবে না সেভাবে। তো আমিও ওকে হেল্প করছিলাম সাথে, আর সঙ্গে আমার তো ছোট্ট মেয়েও আছে। তো আমার এই দুই মেয়ে মিলে বিরিয়ানি রান্না করেছে। আর এখানে এই যে দেখো, চালের মধ্যে সব কিছু মেশানো হয়ে গেছে, আর আমি এখানে একটু মাংসটা দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা ফ্রিজের মধ্যে ছিল রাখা, আর একটু শক্ত হয়ে গেছিলো, মানে বরফ হয়ে গেছিলো। তো আমি বললাম যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো সেই জন্য মাংসটা আমি দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমার মেয়েই দিয়েছে। তো তারপরে এই যে সব এখানে মাংসটাও দিয়ে দেওয়া হলো, আর গোলাপ জল, কেওড়া জল, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছিল। না, তারপরে দেওয়া হয়েছিল শেষে পরিমাণ মতো জল। আর এই সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্সড করে নিয়ে তার উপরে দেওয়া হয়েছিল বিরিয়ানি মশলা, আর দেওয়া হয়েছিল সর্বশেষে মিঠা আতর। তো এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে বন্ধ করে গ্যাসেতে বসানো হয়েছিল। তো তারপর এই যে মেয়ের বায়না যে কখন হবে, আমি কখন খাবো। তো ছোট মানুষ হলে যা হয় বুঝতেই পারো, মানে বড়দেরই বিরিয়ানির নাম শুনলেই ভাবি কখন খাবো, কখন হবে। আর ছোটরা তো ওরা আরোই বাচ্চা, তো ওদের আরোই বায়না। তো যেহেতু আমার মেয়ে নিজে হাতে বানাচ্ছে, আর ওর এইটাও ভেবে আনন্দ যে আজকে আমি রান্না করেছি কেমন হবে, মা বারবার জিজ্ঞাসা করছে। আমি বললাম যে না, ভালোই হবে, তুমি যখন করছো ভালোই হবে। তো যাই হোক, এখানে আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে এই যে প্রেশার কুকারে বসাবো। তো চলো তারপরে তোমাদেরকে দেখাই তারপরের আমার মেয়ে কীরকম করে। তো দেখো, এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এবারে আমার হয়েও গেছে। আর এখানে এই যে আমার মেয়ের কি আনন্দ যে বিরিয়ানি হয়ে গেছে। তো তারপর এই যে এবার খাবে। আর তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারে রান্না করেছি কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর তো চলো টাটা সবাইকে, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও।